নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে আমার পছন্দের দুটো রেসিপি, দই পটল আর দই কাতলা। তো রেসিপি দুটো আশা করি সকলের বেশ ভালো লাগবে। প্রথমে দই পটলের রেসিপি দেখাবো। এর জন্য দেখো, পটল আমি প্রথমে হালকা করে ভেজে নেব। কড়াইতে 2-3 চামচ তেল দিয়েছি আর পটলে হালকা করে খোসা ছাড়িয়েছি আর একটু একটু খোসা রয়েছে। বেশ নরম করে ঢাকা দিয়ে পটল ভেজে তুলে নিতে হবে। তারপর সামান্য তেল, অল্প জিরে ফোড়ন দিয়েছি। মশলার জন্য রেখেছি জিরে, পেঁয়াজ, আদা আর লঙ্কা। চাইলে পেঁয়াজ বাদ দিতে পারো, তবে আজকে দুটো রান্না একসাথে করব বলে আমি একসাথেই মশলাটা বেটে নিয়েছি। এবার ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে বাটা মশলা। এখানে আমি বাটা মশলা 4 চা চামচ বেশ ভরে ভরে মশলা দিয়েছি, যাতে পটলের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে থাকে। এরপরে আমি অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন, অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। বেশ ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপরে আমি দেব দই। দইটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছিলাম, তা থেকে আমি প্রায় 4 চা চামচ মতো দই অ্যাড করেছি। দই থেকেও তেল যখন ছেড়ে আসবে তখন সামান্য চিনি দিয়েছি, যাতে দই আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর ভাজা পটলগুলো দিয়ে দিলাম। সামান্য আরেকটু দই দিয়েছি, মনে হচ্ছিল দইটা একটু কম হয়েছে। সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে পটল মশলার সাথে মশতে দিতে হবে। বেশ 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কম আঁচ করে। মশলা থেকে তেল ছেড়ে এসছে আর গা মাখা মাখা হয়ে গেছে। আমার দই পটল একদম রেডি। এবার আমি চলে যাব নেক্সট রেসিপিতে, দই কাতলা। আচ্ছা, আগে থেকেই আমি কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেলে কাতলা মাছগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিতে হবে। আচ্ছা, মাছ ভাজা হয়ে গেলে এবার ফোড়নে দেব 1/2 চামচ করে চিনি, জিরে আর 2টো তেজপাতা। চিনি বেশ লালচে হবে, ক্যারামেলাইজ হবে। এরপরে মশলা অ্যাড করতে হবে। যে বেটে রেখেছিলাম মশলা, সেই মশলাটাই আমি অ্যাড করেছি। এর সাথে নুন আর হলুদ অ্যাড করে দেবো। মশলা কষে তেল ছেড়ে আসলে এরপর দেবো ফ্যাটানো দই। দই এখানে আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এখানে মোট 4 টেবিল চামচ দই ব্যবহার করেছি। 2 চামচ পটলে দিয়েছি আর 2 চামচ দিয়েছি মাছে। সুন্দর করে ঝোল ফুটে উঠলে এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। তো মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সাথে সাথে ঢাকা দিয়ে 2 মিনিট আরও স্ট্যান্ডিং টাইম দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল দই কাতলা, যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। তো বন্ধুরা, দেখে নিলে একই রকম মশলা দিয়ে দুটো রান্না খুব সহজেই কিন্তু দই কাতলা আর দই পটল বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।